তো হাই বন্ধুরা, আজকে একটা শীতের সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি তানিয়া। তো বলো তো আজকে কি রেসিপিটা করব? বলো দেখে কি মনে হচ্ছে? শীতের একটা সুন্দর রেসিপি, কড়াইশুঁটির কচুরি। তো আজকে রাতের রেসিপিটা তো কড়াইশুঁটির কচুরি হবে। তো দেখো এখানে আমরা কতগুলো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, মানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে কচুরি বানাবো, সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখতে হবে আমি কিভাবে কড়াইশুঁটির কচুরিটা তৈরি করি। চলো বেশি কথা না বলে আগে কড়াইশুঁটিগুলো করে ছুলে রেডি করে নিই। তো চলো তারপরে তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব আমি কী করে কড়াইশুঁটির কচুরি করি। কড়াইশুঁটি মটরশুঁটি একই, তো কড়াইশুঁটির কচুরিটা কী করে আমি রেডি করব সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আর আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার একটা ইউটিউব পেজ আছে তনয়া কিচেন। তো ওই পেজটা গিয়ে ফলো করে আমাকে একটু পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো মটরশুঁটিগুলো পেস্ট করে নিয়ে চলে আসি। আমি মটরশুঁটিগুলো কাঁচাই পেস্ট করব, কোনো সিদ্ধ করব না। তো চলো মটরশুঁটিগুলো পেস্ট করে আবারও চলে আসছি। কড়াইশুঁটির কচুরি করার জন্য আমি মটরশুঁটিটা পেস্ট করে নেব। আর এখানে আমি আদা আর লঙ্কা দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য। চলো পেস্ট করে তোমাদের সামনে আবারও চলে আসছি। পরিমাণ মতো নুন। খুব মটরশুঁটিটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটার পুরটা রেডি করব। আমি পুরটা রেডি করি কি করে তোমাদের সাথে সেইটাই দেখাবো। কড়াইটা আমি গরম করে এবার জিরে দিয়ে দিয়েছি। জিরাটা হালকা করে একটু ভেজে নেব। শুকনো খোলায় জিরাটা ভেজে নিয়েছি। এবার এটা শিলনোড়ায় বেটে নেব। এবার ভেজে রাখা জিরাটা এবার আমি বেটে নেব। জিরাটা বাটতে আমার খুব সহজ লাগছে, কারণ এটা তো ভাজা জিরা, তাই অসুবিধা হচ্ছে না খুব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এটা সাদা তেল দিয়েছি। এবারে এখন দেবো হিং। পুরটা ভালো করে রেডি করে নেব। পুরটা আমি ভালো করে রেডি করে নিচ্ছি। আর ভালো করে পুরটা সবসময় নাড়াতে হবে, যাতে কড়াইয়ের সাথে পুরটা না লেগে যায়। দেখো পুরটা আমি নাড়াচ্ছি, একটা আঠা আঠা ভাব চলে এসছে পুরের মধ্যে। আমি এবার দেখো আমাদের পুরটা কত সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি, কালারটা কত সুন্দর এসছে সবুজ। এবার উপর থেকে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভেজে রাখা জিরের গুঁড়ো। বানানোর জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটা ভালো করে আবার নাড়িয়ে নেব। আর পরিমাণ মতো নুন দিয়েছি। দেখো আমাদের কচুরির পুরটা পুরো রেডি করে নিয়েছি। তো পুরটা আমি একদম সহজভাবে করলাম, তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কচুরিগুলো সুন্দর করে ভেজে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন নিয়েছি। এবার একটু সাদা তেল দিয়ে নেব। পরিমাণ মতন সাদা তেল। তো এটা দিয়ে ভালো করে এবার একটু মেখে নেব কচুরি করার জন্য। এবার আমি এটা ভালো করে মেখে নেব। তো আমি সব লিচিগুলো তৈরি করে নিয়েছি, এবার পুর ভরে নেব। তো চলো পুর ভরি কী করে সেটাই তোমাদের সাথে দেখাবো। তৈরি করে নিয়েছি, এরকম করে নেবো। এবার পুরটা ভরে নেবো এটার ভিতরে। তো আমি এই যে পুর নিলাম এটার মাঝখানে দেব। এবার এরকম করে লিচিটা আমি তৈরি করে নেব। সব কটা আমি তৈরি করে চলে আসছি ভাজাতে। তো চলো এখানে সবকটা আমাদের হয়ে গেছে। এবার চলো আমরা ভাজ দিব, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। কচুরিটা ফুলেছে, তো এইভাবে সবকটা কচুরি ভেজে নেব ফুলকো ফুলকো করে, দেখেছো? তো আমাদের কচুরিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এরকম লাল লাল। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পেজটা। আমি তেল বসিয়ে দিয়েছি আলুর দম করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে আর আমি চিনি দিয়ে দিলাম তেলে, তাতে আলুর দমের তরকারির কালারটা সুন্দর আসবে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দেব। নুন হলুদ দিয়ে এবার ভালো করে আবার নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো নামিয়ে নিলাম। টমেটোটা আমি ভালো করে
পেস্ট করে নেবো। টমেটোর খোসাটা আমি নেব না, তাতে তরকারির কালারটা গ্রেভিটা দুটোই সুন্দর হবে। জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর কাশ্মীরি রেড চিলি পাউডার। পেস্ট করা মশলাটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। ওইটাও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন নুন, এবার ভালো করে আবার কষিয়ে নেব মশলাটা আমি। আর স্বাদের জন্য একটুখানি চিনি। সব মশলার সাথে এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। তরকারির কালারটা যাতে পুড়ে না যায়, কালারটা যাতে নষ্ট না হয়, তাই পরিমাণ মতন একটু জল দিয়ে এবার ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নেব সুন্দর করে। যখন মশলার থেকে তেল ছাড়বে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু, কড়াইশুঁটি, এবার এগুলোর সাথে ভালো করে আবারও নাড়িয়ে নেব। আমি ভালো করে আবারও কষিয়ে নেব। আলুগুলো তো সিদ্ধ করে নিয়েছি, তাই আলুতে সিদ্ধ হওয়ার ব্যাপার নেই, তাই অল্প পরিমাণে জল দেবো, যেহেতু এটা আলুর দম হবে, বেশি জল দেব না। আর এখন ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আলুর দমের কালারটা কত সুন্দর এসেছে। এটা পুরো একদম নিরামিষ আলুর দম। এখানে জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দেওয়া হয়েছে আর টমেটো পেস্ট। একদম নিরামিষ আলুর দমটা তৈরি করেছি। ভালো করে ফুটছে আর আলুর দমের কালারটা কত সুন্দর এসছে। তো এটা ভালো করে ফুটুক, তারপরে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই আমাদের আলুর দমের রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। কুচি দিয়ে দিলাম, এবার ভালো করে আবার নাড়িয়ে নেব। এটাও দিয়ে দিলাম। তো দেখো আলুর দমটা কত সুন্দর লাগছে দেখতে। গরম মশলা দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। গরম মশলা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, আলুর দমের রেসিপিটা কত সুন্দর হয়েছে, মনে হয় ছোট ছোট রসগোল্লা। তো এই ছোট ছোট রসগোল্লা কে কে খাবে চলে এসো। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তনয়া কিচেন, প্লিজ সবাইকে একটু ফলো করে দিও। দেখো আলুর দমের রেসিপিটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তো আজকের মতন আলুর দমের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটা ফলো